এই চট্টগ্রাম জেলার প্রত্যেকটি মানুষ এমনকি যদি পশু পাখির কথা বলেন, তাদের দায় দায়িত্বের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি যদি আপনার ঘুম নিশ্চিত করতে না পারি, আমার ঘুমটা তখন আর হালাল থাকে না। আমার উচিত এটা নিশ্চিত না করে আমার না ঘুমানো। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে কোনো ধরনের কোনো থ্রেড দেখতে পাচ্ছি না। এবং এই পুজো উপলক্ষে যদি কোনো মবের সৃষ্টি হয়, যদি এই ধরনের কোনো অপচেষ্টা করা হয়, আমরা কঠোরভাবে দমন করব। সেক্ষেত্রে জেলা পুলিশকে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, ঠিক ততটুকুই আমরা কঠোর হব। আমাদের প্রথম হচ্ছে সাইবার প্যাট্রোলিং, যেটার সাথে আপনাদের সরাসরি সম্পর্ক রয়েছে। সাইবার প্যাট্রোলিং ইদানিং আপনি দেখতে পাবেন যে 5 বছর আগে, 10 বছর আগের বিভিন্ন ধরনের সংঘটিত ঘটনাবলীকে কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে এবং জনমনে একটা ভ্রান্তি তৈরি করে, একটা গুজব তৈরি করে কিন্তু শান্তি শৃঙ্খলা ব্যাহত করা হচ্ছে। এই ভ্রান্ত বিষয়গুলো আপনারা যেহেতু দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত, আপনারা এই ঘটনাগুলো হয়তো অনেকে দেখে থেকেছেন। একই ধরনের ছবি 5 বছর আগে এসেছিল, একই ঘটনা 2 বছর আগে এসেছিল। সেই ঘটনাগুলোকে সামনে নিয়ে এসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যখন দেশকে ছোট করার প্রচেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা অনুরোধ করি। এটা আমি মনে করি আপনাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা সাইবার প্যাট্রোলিংয়ের পাশাপাশি যেটা করেছি, আমরা ইন্টেলিজেন্স একটা গ্রুপ করেছি যে কোথায় কী হতে পারে। সাদা পোশাকে আমাদের মানুষজন যারা পুলিশ রয়েছে তারা নিযুক্ত থাকবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য সকল বাহিনী, আনসার সবাই কিন্তু মাঠে নিযুক্ত রয়েছেন। আমরা আমাদের মতো করে আমাদের গোয়েন্দা তৎপরতা নিযুক্ত রয়েছি। এখানে যদি কোনো তথ্য পাই, এবং আপনি যেভাবে বলেছেন, আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কিন্তু যদি কোথাও কিছু রেখে কোনো অপচেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনাল টিমগুলো আশেপাশে থাকবে। শুধু আমরা না, আমরা যৌথভাবে আমরা সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র কর্তৃক নির্দেশিত যারাই থাকবে, আমরা সকলে কুইক রেসপন্স করার জন্য আমরা মাঠে থাকবো। যেসব মানুষজন পুজো উদযাপন করতে যাবে, অনুষ্ঠানে যাবে, তাদের নিরাপত্তার জন্য পথঘাট থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার জন্য তারা নিযুক্ত থাকবে। এর বাইরে আমরা আমাদের নিয়মিত ফোর্সের বাইরে ফোর্স সহ প্রায় 2000 ডিপ্লয়মেন্ট করেছি। আপনারা জানেন প্রায় 1 কোটির কাছাকাছি চট্টগ্রাম জেলার জনসংখ্যা, কিন্তু পুলিশ ফোর্স সম্পর্কে আপনারা জানেন যে 26 থেকে 2700 ফোর্স রয়েছে। এই ফোর্সকে নিয়ে আমাদের সব জায়গায় চালাতে হচ্ছে। তো এর মধ্যে এই সীমিত ফোর্স দিয়ে আরও ফোর্স আমরা চেষ্টা করছি সর্বোচ্চ এফোর্ট দিয়ে কীভাবে আইনশৃঙ্খলা এবং একটি অনুষ্ঠান নিশ্চিত এবং নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে আয়োজন বা উদযাপন করা যায়, সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। পর্যটক পরিপূর্ণ কক্সবাজার থেকে নিয়মিত মাইক্রোবাসে করে লোকজন যাতায়াত করে। অনেক সময় যাত্রীদের হয়রানির কথা ভেবে কিন্তু আমরা চেকপোস্টগুলোতে তাদেরকে আমরা অনেকটা সময় দেখা যায় যে যাত্রী হয়রানি হবে, আমরা করি না, রাতের বেলা অনেক করি না। কিন্তু এই সুযোগটা যখন ডাকাত চক্র নিয়েছে, তারা কিন্তু ইতিপূর্বে মাইক্রোবাসে ডাকাতি করতে আসতো না, তারা অন্যভাবে আসতো, সিএনজি বা মোটরসাইকেলে। আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ পরিচালনা করেছি। কিন্তু ইদানিং এই গ্রুপটা জামিন পেয়ে এইভাবে কাজ শুরু করেছে। সাতকানিয়ায় 3টি অ্যাটেম্প নিয়েছিল, আমরা 3টি অ্যাটেম্পই নষ্ট করে দিয়েছি। গতকালকে হাটহাজারীতে একটি গ্রুপ অ্যাটেম্প নিয়েছিল, আমরা নষ্ট করে দিয়েছি। তার আগের দিন সিএমপি এলাকায় ডাকাতি করে যাওয়ার চেষ্টা করেছিল একটি গ্রুপ, আমরা নষ্ট করে দিয়েছি। বিগত 4 দিন আমি সহ আমাদের কর্মকর্তারা সব মাঠে ছিলাম এবং সাতকানিয়া সহ মোট 6টি ডাকাতির প্রচেষ্টা কিন্তু আমরা রুখে দিয়েছি।